গুড মর্নিং ওয়েলকাম টু অরিজিৎ অফিসিয়াল ব্লগ। আর আমি চলে এসেছি স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড 2025-এর ওয়ান অফ দ্য ব্র্যান্ড যে অ্যাওয়ার্ডটা পাচ্ছে তার ওয়ান অফ দ্য ওনারের সাথে একটু আড্ডা মারতে, এই ব্র্যান্ডটা নিয়ে আর একটু ডিটেলসে জানতে। তো যারা অরিজিৎ অফিসিয়াল ব্লগের সাথে আছেন, এই আড্ডাটা আপনাদের জন্যে। সৌমিত্র, গুড মর্নিং। সৌমিত্র বিশ্বাস, ঠিক তো? নাম ঠিক বলেছি তো? একদম। আর ব্র্যান্ডটা কি? আমার ব্র্যান্ড হলো মৎস্যআনা। হ্যাঁ, একটা নামের মধ্যে একটা রহস্য ব্যাপার আছে। এই রহস্যটা কি, এটা কি একটু যদি দর্শকদের। মৎস্যআনা বেসিক্যালি আমাদের একটা জাস্ট ফ্রাই অ্যান্ড ইট প্রোডাক্ট, যেটা আমরা মাছকে প্রসেস করে বানাই। বর্তমানে আমাদের ইন্ডিয়াতে মাছের চাহিদা প্রচন্ড। আপনি যদি অন্যদিকে দেখেন, কেএফসি বা অন্যান্য ব্র্যান্ড আছে, তারা চিকেনের উপরে কাজ করে, কিন্তু মাছের উপরে কাজ করে এরকম প্রোডাক্ট আপনি খুবই কম পাবেন। তো মৎস্যআনা ভাবলো কেননা মাছের উপরে কাজ করে, আর বাঙালির যেহেতু একটা মাছের প্রতি ভালোবাসা অন্য, তার জন্য নামটাও আমরা মাছ মানে বাঙালিয়ানা থেকে জাস্ট মৎস্যআনাতে আমরা কনভার্ট করে আমরা নামটা ইউজ করি। এই মৎস্যআনা কোন বছরে, আমরা একটু বসে আড্ডা মারি। একদম। এই মৎস্যআনার মানে আবির্ভাবটা, মানে এই শুরুটা কিভাবে হলো? মৎস্যআনা শুরু হলো মানে এটা প্রায় 5 বছর ধরে চলছে। তো আমার এক্সপেরিয়েন্স, আমি ছোটবেলায় যে গ্রামে যখন থাকতাম তখন আমাদের মানে বাড়িতে মাছের চাষের ব্যাপারটা ছিল। তো সেখানে আমি একটা জিনিস, খুব ছোট জিনিস লক্ষ্য করেছি, যে আমাদের যে মাছ চাষ হতো বা আমার আশেপাশে যে মাছ চাষ হতো, সেই মাছগুলো যখন বিক্রি করার টাইম হতো তো একসঙ্গে সব মাছগুলো ধরে সেগুলো বিক্রি করা হতো। তো এক্ষেত্রে কি হতো যে কখনোই যে বায়ার আছে তার সঙ্গে আমাদের কোনো নেগোসিয়েশন করার কোনো অপশানই থাকতো না, কারণ তারা মাছটা নিয়ে সঙ্গে সঙ্গে সেটা বিক্রি করতো। কারণ প্রসেস করার জন্য একটা হিউজ পরিমাণ টাকা খরচ হয় মাছে, সেইটা না থাকার জন্য মাছটা সহজে বিক্রি করার অপশান খোঁজার জন্য এটা করা হতো। তো এদিকে মাছের চাহিদা কিন্তু অনেক, লোকে কিন্তু মাছ প্রচণ্ড খায়, মানে ডিমান্ড অনেক, সাপ্লাইয়ের থেকে ডিমান্ড আরও বেশি আছে। তো এই গ্যাপটাকে আমি একটু আইডেন্টিফাই করে, আর প্লাস মাছের চাহিদার যে ডিমান্ড আইডেন্টিফাই করে, তো আমি একটা মাছ প্রসেসিং ইউনিটের কথা ভাবছিলাম অনেক দিন ধরে। তো শুধু মাছ প্রসেস করে কোনো লাভ আমি তেমন খুঁজে পাইনি। তো আমি এটাকে আরও মডার্নাইজ করে জাস্ট রেডি টু ফ্রাই আইটেম বা রেডি টু ইট আইটেমে কনভার্ট করেছি, এবং সেটাকে আমি মৎস্যআনা নামে আজ আমি প্রায় 4 বছর ধরে খুব সাকসেসফুলি রান করছি। এই মৎস্যআনাটা কি তোমার সোল প্রপার্টি না কেউ পার্টনারশিপ? না, এটা আমার পার্টনারশিপ প্রপার্টি। আমার আরও বিজনেস পার্টনার আছে, আমরা দুজন প্রায় 2019-এর আগে থেকেই ব্যাপারটাতে ফুল ফেজে রান করছি। এর রেসপন্স কিরম পাচ্ছ? রেসপন্স প্রচণ্ড ভালো। আমি প্রায় লাস্ট 3 বছর উইদাউট কোনো মার্কেটিং, কারণ আমরা প্রোডাক্ট বিল্ড করার জন্য আমাদের প্রায় 30টার উপর প্রোডাক্ট আছে, প্রত্যেকটা প্রোডাক্টকে আমি বিল্ড করেছি। মানে এক একটা, যেমন ফিশ ফ্রাই, তো বাজারে আরও অনেক ফিশ ফ্রাই পাওয়া যায়, মৎস্যআনাকে একটু স্পেশাল হতে হবে, তো তার জন্য আলাদাই মশলা, ইনগ্রিডিয়েন্ট, এই যে R&D করা, প্রত্যেকটা প্রোডাক্টে R&D করতে আমার অনেকটা টাইম লেগেছে। তো এখন ততদিন আমি কোনো মার্কেটিং করিনি। তো যেহেতু আমার প্রোডাক্ট রেডি হয়নি, প্রোডাক্ট রেডি হলো, তারপরে এখন মার্কেটিং করছি, বাট তার আগে অবধি মাউথ টু মাউথ মার্কেটিং চলেছে। তো রেসপন্স খুবই ভালো। এখন অবধি মাউথে আছো, ভিজুয়ালি আসতে হবে এবং আরও স্ট্রংলি হ্যামার করতে হবে। কেন দেখো, আমার যেটা ব্যক্তিগত ফিল হয়েছে, যেহেতু আমি একটা দীর্ঘদিন এই ধরনের কাজের সাথে যুক্ত, জিনিস করা সহজ, লঞ্চ করা সহজ, কিন্তু মানুষের কাছে পৌঁছানোর জার্নিটা খুব টাফেস্ট জার্নি। এইটা কিন্তু মানে আমি সাজেস্ট করব আগামী দিনে মার্কেটিং স্ট্র্যাটেজিটা একটা ডেভেলপ করে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তার জন্য এই স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড আমরা এরম যারা মানে একটা আবিষ্কারের মতন জিনিসকে ডেভেলপ করছে, মৎস্যআনার মতন একজন একটা ব্র্যান্ডকে ডেভেলপ করছে পশ্চিমবঙ্গে, কলকাতায়, যেখানে মানুষ এখন বলে যে হচ্ছে না, হবে না, বেঙ্গলের দ্বারা কিছু হবে না, এখানে মৎস্যআনা তৈরি হয়, এখানে মৎস্যআনা ডেভেলপ হয়। তো আমরা চাইবো ওর এই ব্র্যান্ডটা আরও ছড়াক, মানুষের কাছে পৌঁছোক। তো এই ব্র্যান্ড ভ্যালুয়েশনটা এবার আস্তে আস্তে ডেভেলপ করতে হবে, মানে এটা একটা স্ট্র্যাটেজি হতে হবে। এবং তার সাথে সাথে ফেস ভ্যালুটা, মানে এই দুটো এখন খুব ইম্পর্টেন্ট পার্ট মানুষের জীবনে, নেটওয়ার্কিং করা। তো এই যে একটা জিনিস দেখছি, এটার কিছু স্পেশালিটি আছে। এইটা অরিজিৎদা আমি আপনাকে খুব ভালোভাবে বোঝাবো। এই যে আপনি যে জিনিসটা দেখছেন, এইটা না মাছের আঁশ থেকে তৈরি। আচ্ছা, বাহ।
তো আপনি আমার কাছে এই কোশ্চেনটা আসবে যে মাছের আঁশ থেকে কেন এই জিনিস তুমি বানিয়ে রেখেছো। তো ব্যাপারটা হচ্ছে R&D করার সময় মাছের যে প্রোডাক্ট, আমরা প্রচুর পরিমাণ মাছ ক্লিন করার সময় মাছের আঁশ আমরা ফেলে দিই। তো সেইটা নিয়ে অনেক দিন ধরে ব্যাপারটা একটা মাথায় চলছিল যে কি করা যায় বা কি করা উচিত। তো আমার যে ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, তো জেনারেলি ওখানে একটু মহিলার সংখ্যা বেশি, এবং তারা, আমি যখন কাজ করেছি ওদের নিয়ে, তাদের আর্টিস্টিক ব্যাপারটা আমি খেয়াল করেছি। টিমটা কতজনের এখন কাজ আমার করছে? এখন হচ্ছে 12 জনের টিম আছে পুরো প্রোডাকশনে, আর সেলস বা এতে আলাদা, পুরোটা আলাদা সেলস টিম আছে। মোট আমার 16 থেকে 17 জন এই মুহূর্তে কাজ করছে। এটা মানে 16-17 জন একটা ফ্যামিলি হয়ে গেছে। এটা শুধু একটা পরিবার নয়, 16-17 জনের সাথে কিন্তু একটা এক্সটেন্ডেড ফ্যামিলি আছে। তার মানে একটা বড় জিনিস মৎস্যওয়ানা কিন্তু আস্তে আস্তে একটা পরিবার তৈরি করছে, যেটা একটা ব্র্যান্ড বিল্ডিং এর ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট পার্ট, যেটা একটা ফ্যামিলি হয়ে ওঠা। বলো। তো তারপর আমাদের কাছে এই জিনিসটা কিছু একটা হ্যান্ডক্রাফটের ব্যাপারে আমাদের মাথায় আসে যে মাছের আঁশ নিয়ে কি করা যায়। তো আমি একটা ট্রেনারকে খুঁজে বার করি যে এই হ্যান্ডক্রাফট মাছের আঁশ নিয়ে কাজ করতে পারে। তো ও আমাদের ওই মহিলাগুলোকে ইউজ করে এই মাছের আঁশটাকে, এটাকে কি করা হয়, প্রথমে মাছের আঁশটাকে নিয়ে সিলেক্ট করা হয়, বড় আঁশ নেওয়া হয়, তারপর অ্যাসিড জল দিয়ে ওটাকে পরিষ্কার করা হয় যাতে কোনো দুর্গন্ধ বা কিছুই যাতে না থাকে। তারপর এটা রোদে শুকানো হয়, আয়রন দিয়ে এটাকে সোজা করা হয়, দেন এটাকে কাটা হয়। তো এটার একটা অ্যাডভান্টেজ হলো যে যেমন মাছের আঁশ কখনো নষ্ট হয় না, জাস্ট নখের মতন আমাদের, তো এটা লাইফ টাইম থাকবে আমাদের কাছে। এটা একটু হাইলাইট করে আর একটু দেখাতে বলবো। এটা না বললে বিশ্বাসই করা যাবে না যে মাছের আঁচকে দিয়ে এই মানে হ্যান্ডক্রাফটের কাজটা তৈরি করা হয়েছে। এবং এইটা সেলের ব্যাপারে কি উদ্যোগ নিচ্ছ, এটা মানুষের কাছে পৌঁছবে কি করে? সেলের ব্যাপারে আমি জেনারেলি এটাকে মানে অন ডিমান্ড মানে বিক্রি করছি, মানে আমাদেরকে দেখছে বা আমরা কিছু এতে যাচ্ছি, মানে কোনো পার্টিকুলারই কোনো আউটলেট বা কিছুতে আমরা সেল করতে পারছি না, বাট আমাদের প্ল্যান আছে যদি এটা সম্ভব হয় আউটলেট বা কোনো অনলাইন পোর্টালে, তাহলে কি হবে, আমরা এইটা ডিরেক্ট এর বেনিফিটটা আমরা কিন্তু বেনিফিশিয়ারিদেরকে ডিরেক্ট পৌঁছে দিই। এবং এটা খুব ভালো জিনিস যে মৎস্যওয়ানার একটা জিনিসের সাথে আরেকটা জিনিস কিন্তু ডেভেলপ করলো, মানে একটা হ্যান্ডক্রাফটকেও নিয়ে চলে এলো মাছের আঁশ থেকে, যেটা আমরা ভাবতেই পারি না যে মাছের আঁশটা, যেটা আমরা গন্ধ এই বলে প্রথমেই ফেলে দিই, প্রয়োজন নেই বলে রেখে দিই, সেখান থেকেও একটা প্রয়োজনীয় জিনিস যে ডেভেলপ হয় এবং এটা ক্যান বি সেলেবল, এটাও কিন্তু ওরা তৈরি করে। ইটস ভেরি ইম্পর্টেন্ট আর ভেরি গুড কনসেপ্ট। আচ্ছা, ধরো আমি মৎস্যওয়ানা থেকে কিছু অর্ডার দেবো, আমি কি করে পাবো? এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জাস্ট অর্ডার নাম্বার আছে, মানে কল নাম্বার আছে, সেখান থেকে কল হয়। আমরা জেনারেলি B2B এখন বিজনেসটা করি। আমরা কলকাতাতে এই মুহূর্তে প্রায় 80+ রেস্টুরেন্টকে প্রোডাক্ট সাপ্লাই করছি। আচ্ছা, ঠিক আছে। এছাড়াও আমাদের প্রোডাক্ট যেহেতু আপনাকে পাঠানো সম্ভব, মানে আইস প্যাকিং করে, তো আমাদের ব্যাঙ্গালোর বা আমাদের এবং কাশ্মীর, জম্মু কাশ্মীরও কিছু বাঙালি রেস্টুরেন্টে আমরা পাঠিয়েছি। আগামী দিনে ভাবনাটা তো আছে। আমি ব্যারাকপুরে থেকে ভাবলো মৎস্যওয়ানা থেকে আজকে একটা ফিশ ফ্রাই খাবো, আমি এরম অনলাইন অর্ডার দিয়ে আনার কোনো ব্যবস্থা কি তৈরি হবে? আমরা প্ল্যানে আছি, বাট ইটস টেক টাইম, মানে আমাদের অনেকটা টাইম লাগবে। টাইম লাগলে হবে না, দর্শকরা তো এটা দেখার পরই বলবে কোথায় পাবো মৎস্যওয়ানাকে। তো এইটা আমার মনে হয় আস্তে আস্তে ডেভেলপ করো, আজ নয়তো কাল এটাও তোমাদের চলে আসবে, কারণ এটাও খুব একটা ইম্পর্টেন্ট পার্ট হয়ে দাঁড়াবে। মানে একটা বিজনেস সার্কেলের সাথে আর একটা চেন আপ, মানে এইটা ডাউন হলে এটা উঠবে, এটা উঠলে এটা ডাউন হবে, একটা সার্কুলেশন মনে হয় নেটওয়ার্কিং করাটা খুব দরকার এটার সাথে সাথে। তো অবভিয়াসলি ফান্ডস দরকার, এটা নিয়ে কোনো প্রজেক্ট মানে যেহেতু B2C তে যাওয়াটা একটু ফান্ড দরকার হয়, কারণ B2C মানে একটু টাফ, মানে কম্পিটিশন বেশি। আপনি ব্যারাকপুরেও জানেন না, আপনি অনেক রেস্টুরেন্টে আমাদের ফিশ ফ্রাই খাচ্ছেন, কিন্তু তারা নিজেদের ব্র্যান্ড হিসেবে চালাচ্ছে। এটা একটা B2B তে একটা প্রবলেম আছে যে ব্র্যান্ড রিকগনাইজেশন, তোমার রেকগনাইজেশনটা, স্কিলটা অন্য লোকে নিয়ে চলে যাচ্ছে। তো এইটা আমার মনে হয় যে এটা তুমি চেষ্টা করো। আমাদের সবার ভালোবাসা আর শুভেচ্ছা সবসময় তোমার সাথে থাকবে, মৎস্যওয়ানার সঙ্গে থাকবে, যাতে সেলফ ইন্ডিপেন্ডেন্ট ব্র্যান্ড ডেভেলপ মানে এটা তৈরি হয়। মানে যেটা কেউ অন্যরা নিয়ে চলে যাচ্ছে, তুমি একদিন এটা বলতে পারো ইটস মাই মৎস্যওয়ানা ব্র্যান্ড, ইটস মাই ব্র্যান্ড। এটা মানে ভাবা উচিত, তোমার একটা স্বপ্নের পার্ট। না, এটা ডেফিনেটলি আমিও ফিল করি। কিছু কিছু রেস্টুরেন্টে আমরা যারা প্রোডাক্ট দিই, কেউ সব রেস্টুরেন্টে নিজের প্রোডাক্ট হিসেবে চালায়। এটা একটা ব্যাপার যে রেস্টুরেন্ট ওনার জানে আর আমি জানি, এর বাইরে মানে আউট অফ পাবলিক ওরা খায়, ভালো লাগে, বাট জানে যে রেস্টুরেন্ট নিজে প্রডিউস করে। তো এইটা একটা ব্র্যান্ড রিকগনাইজেশন আমাদের B2B তে ডেফিনেটলি তো আছে।
এইটাই আমাদের। তুমি মানে আগামী দিনে ধরো আগামী 2 বছর মানে ধরো 25-এ আছি, 26-27-এর মধ্যে কি টার্গেট বা কি ভিশন তোমার? দেখুন আমার 25-26-এর মধ্যে টার্গেট আছে, প্রথম টার্গেট হচ্ছে মানে এই এখন আমরা জাস্ট কলকাতা বেসড আছি, ওয়েস্ট বেঙ্গলের আরো কোনায় কোনায় ছড়িয়ে যাওয়া, মানে আর ডিস্ট্রিবিউটর বাড়ানো। সেকেন্ড টার্গেট হচ্ছে আউট অফ ওয়েস্ট বেঙ্গল। থার্ড টার্গেট হলো আমরা B2C তে যাওয়া, মানে আমাদের নিজের আউটলেট ওপেন করা, যেটাতে আমাদের অপারেট করার সুবিধা। কারণ আমার একটা প্রাইস প্রবলেম আছে, রেস্টুরেন্ট আমাদের প্রাইস নিয়ে অনেক হাই চাপিয়ে দেয়, তাতে কি হয় লোকের কনজিউম ক্ষমতাটা কমে যায়, তো মৎস্যনার প্রোডাক্টটা স্প্রেড কম করে। তো নিজের আউটলেট থাকলে সেই জায়গাটাকে ট্যাপ করা সম্ভব, তো নিজের আউটলেট প্লাস মানে একটা সেলফ আইডেন্টিফিকেশন মৎস্যনা ডেভেলপ করা, মানে 27-26 এটা তোমার একটা টার্গেট অফ লাইন হবে যে মৎস্যনার একটা নিজের আউটলেট হবে, মৎস্যনার নিজের একটা মানে অর্ডার দিয়ে মৎস্যনাকে পাওয়ার একটা জায়গা যাতে ডেভেলপ করা যায় সেইটা হবে একদম। তো এই যে মৎস্যনাটাকে তৈরি করতে গিয়ে কি কি হার্ডেলস ফেস করছো? হার্ডেলস অনেকগুলো আছে। প্রথম কথা হলো যে আমাদের যে মানে লেবার বা যে যাদের দিয়ে আমাদের কাজ হয়, মানে যেগুলো সাইট সাপ্লাইম্যান, তো সেই সাপ্লাইয়ের একটা প্রবলেম আছে। কারণ আপনি মানে এটা মানে খুব গভীরের কথা আর কি, যে আমরা কিছু প্যানকো ইউজ করি, মানে যেটা আছে যেটা আউটসাইড অফ ওয়েস্ট বেঙ্গল থেকে আসে, দিল্লি হরিয়ানা, তো এইগুলোতে সাপ্লাই না প্রচন্ড হার্ডেল আসে। আমরা অর্ডার করে টাকা পেমেন্ট করার পরে এখানে একটা কি আছে, কিছু পেমেন্ট করার পরেও আমাদের প্রোডাক্ট আসে না, অর্ডার থাকে কিন্তু আমরা অর্ডারটা দিতে পারি না। এই সাপ্লাই চেনের একটা প্রচণ্ড ফেস হয় ওয়েস্ট বেঙ্গলে, বিশেষ করে আমি তো দেখেছি ওয়েস্ট বেঙ্গলে হয়, আর এখানে খুব কম লোকই আছে যে সাপ্লাই করে এই জিনিসগুলো, ঠিক আছে। তো এই একটা হার্ডেল আমাদের মধ্যে আছে। সেকেন্ড হলো যে আমাদের যে আমরা B2B তে করি, B2B তে প্রবলেমটা ওই আপনাকে বললাম যে আমাদের প্রাইস রেন্টটা ওরা অনেক বাড়িয়ে দেয়। আমি ওকে হয়তো 50 টাকায় একটা ফিশ ফ্রাই বিক্রি করলাম, ওটা 150 টাকায় বিক্রি করছে। তো আমি বলার পরেও বলে যে আমার খরচ আছে বা কিছু আছে, আমি আমার পলিসি নেব, তুমি কে, বলার কিছু নেই। তো আমাদের বলার কিছু থাকে না, সেক্ষেত্রে হয় না মানুষের মানে পারচেস ক্ষমতা কমতে থাকে, তো আমার প্রোডাক্টটা ছড়াচ্ছে না, আটকে যাচ্ছে প্রাইস লিস্টের জন্য। তুমি যে প্রাইসে দিচ্ছ সেখান থেকে ইজিলি বেরোনো সম্ভব, কিন্তু তারা যে এক্সেস প্রাইস দোকানের খরচা এইসব করে যে চাপাচ্ছে, সেল হচ্ছে না, ঠিক আছে। তো ওর সেল না হলে কি হয়, আমার ব্যাক এন্ড সেলটা কম, অর্ডার ফ্লোটা থাকছে না, একটা জায়গা আটকে যাচ্ছে, পাইপলাইনে মানে এটা নোংরা জমে যাচ্ছে, মানে একদম মানে আমার প্রোডাকশন ক্যাপাসিটি কি আছে, আমার 9 জন প্রত্যেক দিন প্রোডাকশনে কাজ করে, ঠিক আছে, আমার মেশিনারি চলে, তো আমার ওই 9 জনের প্রোডাকশন তো আমাকে প্রত্যেকদিন হচ্ছে। তো আমাকে যদি সেল আপে স্কেল না করতে পারি, তাহলে কি হচ্ছে, আমার ওই প্রোডাকশন ব্লক হয়ে যাচ্ছে। তুমি যদি এইটা বন্ধ করে দাও, ওদের কাজটা বন্ধ হয়ে যাবে, মানে ইনরেগুলার একটা প্রসেসের মধ্যে ঢুকে যাবে। একদম ডেফিনেটলি এটাই একটা বড় হার্ডেল আছে, যে আমাদের সেলটা আপ স্কেল করা। আর ডেফিনেটলি যেটা হচ্ছে, আমরা আগে মাউথ টু মাউথ করেছিলাম, এখন আমাদের স্কেলিং আমরা এখন ডিজিটাল মার্কেটিং রিসেন্টলি শুরু করেছি। না খুব ভালো হবে। এবং আপনারা বুঝতেই পারছেন মৎস্যনাকে আর সৌমিত্র বিশ্বাসকে কেন নিয়ে আসা হচ্ছে স্টার্টার বিলিয়ন্স অ্যাওয়ার্ড 2025-এর প্রথম বছরের প্ল্যাটফর্মে। আমরা খুব মন থেকে চাই ওর ব্র্যান্ডটার ভ্যালুয়েশন বাড়ুক, গ্রোথ হোক, মানুষের কাছে পৌঁছক, এবং একটা বাঙালি হয়ে এখান থেকে শুধু মৎস্যনার মাছের ফুড মানে মাছটাকে খাওয়ার চেন তৈরি করছে না, তার থেকে একটা জিনিস ক্রিয়েটিভ জিনিস বার করছে, একটা শিল্পকে জন্ম দিচ্ছে। তো আমাদের প্রত্যেকের উচিত ওর পাশে থাকার। তো সৌমিত্র, এটা শেষ করবো, যদি কোনো মেসেজ টুয়ার্ডস ধরো এরকম স্টার্টার এন্টারপ্রেনারশিপ নিয়ে অনেকেই কিছু না কিছু ভাবছে, তাদের উদ্দেশ্যে কি মেসেজ? না, আমার খুব মানে নিজের ফিলিং যেটা, যে আমরা তো বাঙালি, কলকাতাতে বসে বিজনেস শুরু করেছি, আমি আরো বাইরে বিজনেস দেখেছি, তো আমাদের একটা না মানে একটা মাইন্ডসেটের প্রবলেম আছে। মানে একটা বলে না বাঙালি যে ব্যাপারটা হচ্ছে কাকড়া জাত বা কিছু, যে অন্যকে উঠতে দেয় না। তো ফিলিংটা এরকম যে আমাদের না একে অপরকে হেল্প করা উচিত। মানে আপনি যদি এই মুহূর্তে দাঁড়িয়ে, আমি প্রচুর মানে লোকের সঙ্গে পরিচয় আছে, কি হয় না মানে আপনাকে না হেল্প করার জন্য খুব কম লোকই থাকে। তো এই একটা অ্যাটমসফিয়ার তৈরি করা উচিত, যে তুমি আসো, আমি তোমাকে যতটা পারি হেল্প করি। হ্যাঁ, আমি ফোন পাইনি তা না, আমি অনেকের কাছ থেকে ফোন পেয়েছি, বলো সৌমিত্র তোমার কি হেল্প লাগবে, বাট একটা প্রসেস ওরিয়েন্টেড হওয়া উচিত। মানে
আমি প্রত্যেকটা ব্যবসাকে দেখেছি যে কিছু হয়তো বিক্রি করেছে ক্রেডিটে, তো আটকে গেছে। আমরা ছোট ব্যবসায়ী উঠছি, তো আমাদের ক্ষেত্রে না এই এই যে আটকে যাওয়া বা আমাদের কোনো জায়গাতে প্রসেস আমি সাপ্লাই পাচ্ছি না, ঠিক আছে, কারণ আমার অর্ডার কোয়ান্টিটি অনেক কম এই মুহূর্তে দাঁড়িয়ে, তো তাকে আমাকে ইগনোর করছে। তো এই জায়গাটাতে যদি হ্যাঁ মানে বাইরে থেকে আসছে বলে আমাকে ইগনোর করছে, তো এই জায়গাটাতে যদি আমার আরো 2-3টে বিজনেসম্যান আমার সঙ্গে একসঙ্গে আসে, একসঙ্গে আমরা অর্ডারটা করতে পারি বা আমরা একে অপরকে হেল্প করতে পারি যে এইখানে তোমার সাপ্লাইটা আটকে গেছে, তো এটাকে আমরা ঠিক করি, এই জায়গাগুলোকে যদি আমরা ট্যাপ করে একসাথে এগোতে পারি, ডেফিনেটলি কলকাতায় আমরা অনেক বড় কিছু করতে পারি। আমি সৌমিত্র তোমার হয়ে, মৎস্যহানার হয়ে, আমার যারা দর্শক যারা আমাকে চেনেন, মানে আমিও আমার লড়াইটা আমার মতন লড়ছি, আমি সবার কাছে অ্যাপিল করব, ওর যে ড্রিম, ওর যে ক্রাইসিস, ওর যে স্বপ্ন, আমরা চেষ্টা করলে ওর পাশে একটা ফ্যামিলির মতন দাঁড়াতে পারি, পাশে আসতে পারি। তো সৌমিত্র, উইশ ইউ অল দ্য বেস্ট ফর উইনিং দ্য স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ড ফর 2025, এবং এই লড়াইটা চালিয়ে যাও। আজ নয়তো কাল দেখবে 10টা মানুষ, 10টা থেকে 100টা, 100টা থেকে 1000টা, এইভাবেই কিন্তু আমার প্ল্যাটফর্মটাও গ্রো করেছি 2017 থেকে। ইট ইজ পসিবল। হবে না বলে হাল ছেড়ো না। না সে তো অবশ্যই, হাল ছাড়লে সাকসেস স্টোরি হবে না। তোমার সাকসেস স্টোরিটা আগামী 1-1.5 বছরের মধ্যে কোথায় যায় তুমি দেখো, আমি তোমাকে কথা দিই। থ্যাংক ইউ অজিত দা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সৌমিত্রর সাথে কেমন আড্ডাটা লাগলো অতি অবশ্যই জানাবেন। আর সৌমিত্রর মৎস্যহানা 2025 স্টার্টআপ ব্রিলিয়ান্স অ্যাওয়ার্ডের ওয়ান অফ দ্য ব্র্যান্ড অফ দ্য অ্যাওয়ার্ডই। তো সবাই সঙ্গে থাকুন, অরিজিৎ অফিসিয়াল ব্লগটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমার যে মেইন ইউটিউব চ্যানেলটা অরিজিৎ অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা, ওটাকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালো কিছুর সাথে নিজেকে যুক্ত রাখুন, আর একে অপরের পাশে দাঁড়াতে শিখুন। ভালো থাকবেন সবাই।